হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব কন্ট্রিবিউশন অফ রাজা রামমোহন রয় অ্যাজ এ রেফরমিস্ট ইন ইন্ডিয়া। সংস্কারবাদী হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা। রাজা রামমোহন রায়, often regarded as the father of modern India, was a pioneering reformer who made significant contribution to the social, religious and educational reforms in India during the 19th century. রাজা রামমোহন রায় প্রায়শই আধুনিক ভারতের জনক হিসাবে বিবেচিত একজন অগ্রগামী সংস্কারক, যিনি 19 শতকে ভারতের সামাজিক, ধর্মীয় ও শিক্ষাগত সংস্কারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। His efforts were instrumental in shaping modern Indian society. তার প্রচেষ্টা আধুনিক ভারতীয় সমাজ গঠনে সহায়ক ছিল। Here are the key points detailing his contribution. Social reforms, সামাজিক সংস্কার, abolition of sati, সতীদাহ প্রথার বিলুপ্তি. One of Roy's most notable achievement was his campaign against the practice of sati, where widows were forced to immolate themselves on their husband funeral pyres. রাজা রামমোহন রায়ের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্যগুলির মধ্যে একটি ছিল সতীদাহ প্রথার বিরুদ্ধে তার প্রচারণা, যেখানে বিধবারা তাদের স্বামীর মৃত্যুর পর তাদেরকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো। Through relentless advocacy, Roy's efforts leads to the abolition of sati by the British government in 1829. নির্লস সমর্থনের মাধ্যমে রায়ের প্রচেষ্টার ফলে 1829 সালে ব্রিটিশ সরকার সতীদাহ প্রথা বাতিল করে। Women's right. Roy was a strong advocate for women's right. He opposed child marriage, polygamy and supported widow remarriage. রাজা রামমোহন রায় ছিলেন নারী অধিকারের পক্ষপাতী। তিনি বাল্যবিবাহ, বহুবিবাহের বিরোধিতা করেন এবং বিধবাদের পুনর্বিবাহকে সমর্থন করেন। He believed in the education and empowerment of women as a cornerstone for societal progress. তিনি নারী শিক্ষা ও ক্ষমতায়নকে সামাজিক অগ্রগতির ভিত হিসাবে বিশ্বাস করেন। Caste system, বর্ণ প্রথা. While Roy did not directly challenge the caste system, his emphasis on rationalism and human rights leads the groundwork for questioning and eventually reforming this deeply entrenched social hierarchy. যদিও রাজা রামমোহন রায় সরাসরি বর্ণপ্রথাকে চ্যালেঞ্জ করেনি, যুক্তিবাদ এবং মানবাধিকারের উপর তার জোর এই গভীরভাবে প্রকাশ করা সামাজিক স্তরবিন্যাসকে প্রশ্নবিদ্ধ করে এবং শেষ পর্যন্ত সংস্কারের ভিত্তি তৈরি করেছেন। রিলিজিয়াস রিফর্মস, ধর্মীয় সংস্কার, ব্রাহ্ম সমাজ. In 1828, Roy founded the Brahmo Samaj, a socio-religious reforms movement that played a crucial role in the Indian Renaissance. 1828 সালে রায় ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন, একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন যা ভারতীয় রেনেসাঁতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। The Brahmo Samaj sought to purify Hinduism by discarding practices like the idol worship, superstition, and rituals, promoting instead of monotheist and rational approach to the spirituality. ব্রাহ্ম সমাজ মূর্তি পূজা, কুসংস্কার, আচার অনুষ্ঠানের মতো অভ্যাস বর্জন করে আধ্যাত্মিকতার প্রতি একেশ্বরবাদী এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি প্রচার করে হিন্দু ধর্মকে শুদ্ধ করতে চেয়েছিলেন। ইন্টারফেথ ডায়ালগস, অন্তধর্মীয় সংলাপ. Royce promoted dialogues between different religions, advocating for mutual respect and understanding. রামমোহন রয়ের পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার পক্ষে বিভিন্ন ধর্মের মধ্যে সংকল্পকে উন্নীত করেন। His work include translation of Vedas and the Upanishad into Bengalis, enable a broader audience to access these ancient texts and fostering a spiritual of inquiry and reforms. তার রচনাগুলোর মধ্যে বেদ এবং উপনিষদের বাংলা অনুবাদ অন্তর্ভুক্ত ছিল, যা এই প্রাচীন গ্রন্থগুলোকে আরো বৃহত্তর শ্রোতাদের কাছে অ্যাক্সেস করতে সক্ষম করে এবং অনুসন্ধান ও সংস্কারের মনোভাব জাগিয়ে তোলে। এডুকেশনাল রিফর্মস, মডার্ন এডুকেশন, শিক্ষাগত সংস্কার, আধুনিক শিক্ষা. Roy was a staunch proponent of modern education based on scientific and rational principles. রায়ের বৈজ্ঞানিক ও যৌক্তিক নীতির উপর ভিত্তি করে আধুনিক শিক্ষার একজন কট্টর প্রবক্তা হয়ে উঠেছিলেন। He believed that education was the key to social reforms and progress. তিনি বিশ্বাস করতেন যে শিক্ষাই সমাজ সংস্কার ও অগ্রগতির চাবিকাঠি। In 1870, he co-founded the Hindu College, later Presidency College, in Kolkata, which became a center of Western learning and intellectual discourse. 1817 সালে তিনি কলকাতায় হিন্দু কলেজ, যা পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়, একটি পাশ্চাত্য শিক্ষা এবং বুদ্ধিবৃত্তির আলোচনার কেন্দ্র হয়ে ওঠে। ভার্নাকুলার এডুকেশন, আঞ্চলিক অর্থাৎ দেশীয় শিক্ষা. Recognizing the importance of education in vernaculars, Roy supported the use of local language for instruction to make education accessible to the broader population.
আঞ্চলিক ভাষায় শিক্ষার গুরুত্ব স্বীকার করে রায় বৃহত্তর জনগোষ্ঠীর কাছে শিক্ষাকে সহজলভ্য করার জন্য নির্দেশনার জন্য স্থানীয় ভাষার ব্যবহার সমর্থন করেছিলেন। He also advocated for the inclusion of Western science and mathematics in the curriculum. তিনি পাঠ্যক্রমে পাশ্চাত্য বিজ্ঞান এবং গণিত অন্তর্ভুক্ত করার পক্ষেও সমর্থন করেছিলেন। পলিটিক্যাল রিফর্মস, রাজনৈতিক সংস্কার, অ্যাডভোকেসি ফর সিভিল রাইটস, নাগরিক অধিকারের পক্ষে তার শিল্পায়নের অধিকার। রয় ওয়াজ অ্যান আর্লি অ্যাডভোকেটেড ফর সিভিল রাইটস অ্যান্ড লিবার্টিস। রামমোহন রায় নাগরিক অধিকার এবং স্বাধীনতার জন্য প্রথম দিক থেকেই ছিলেন যথেষ্ট উদ্যোগী। He campaigned for the freedom of the press and expressed the need for Indians to have a greater say in the administration of their country. তিনি সংবাদপত্রের স্বাধীনতার জন্য প্রচারণা চালান এবং ভারতীয়দের তাদের দেশের প্রশাসনের বৃহত্তর বক্তব্য রাখার প্রয়োজনীয়তা প্রকাশ করেন। পলিটিক্যাল রাইটিং, রাজনৈতিক লেখা। Through his writings and petition to the British authority, Roy articulate the aspiration and grievances of the Indian people. ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে তার লেখা এবং আবেদনের মাধ্যমে রায় ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষা ও অভিযোগ তুলে ধরে। His work such as Bengal Gazette and Sangbad Kumudini were instrumental in spreading reformist idea and fostering a sense of national consciousness. তার কাজ যেমন বেঙ্গল গেজেট এবং সংবাদ কুমুদিনী সংস্কারবাদী চিন্তাধারা ছড়িয়ে দিতে এবং জাতীয় চেতনা বোধ জাগিয়ে তুলতে সহায়ক ছিলেন। অর্থনৈতিক সংস্কার, ইকোনমিক্স রিফর্মস, ইকোনমিক্স রেশনালিজম, অর্থনৈতিক যুক্তিবাদ। রয় ওয়াজ critical of the exploitative practice of British East India Company. He advocated for policies that would benefit the Indian economy and welfare of its people, emphasizing the needs for a rational and equivalent economic system. রাজা রামমোহন রায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণমূলক অনুশীলনের সমালোচনা করেছিলেন। তিনি এমন নীতির পক্ষে ছিলেন যা ভারতীয় অর্থনীতি এবং জনগণের কল্যাণের জন্য উপকৃত হবে, একটি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। সাপোর্ট ফর ইন্ডিজিনিয়াস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, দেশীয় শিল্পের জন্য সমর্থন। রয় promoted the development of indigenous industries and opposed policies that harm local artisans and farmers. রাজা রামমোহন রায় দেশীয় শিল্পের বিকাশের প্রচার করেছিলেন এবং স্থানীয় কারিগর ও কৃষকদের ক্ষতি করে এমন নীতির বিরোধিতা করেছিলেন। He recognized the importance of self-sufficiency and economic independence for the Indian progress. তিনি ভারতের অগ্রগতির জন্য স্বয়ংসম্পূর্ণতা এবং অর্থনৈতিক সংস্কৃতির গুরুত্ব স্বীকার করেছেন। আজকের জন্য এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের জন্য সহযোগী হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।